বন্ধুরা, একটু বুদ্ধি খাটালে ফেলে দেওয়া জিনিস দিয়েও আমরা অনেক টাকা পয়সাও বাঁচিয়ে নিতে পারি আর নিজের জন্য অনেক সময়ও বাঁচিয়ে নিতে পারি। আর তার জন্য আমি নিয়ে এসেছি আজকে 11টি কিচেন টিপস, যেটা দেখার পর অবশ্যই তোমাদের কিছু না কিছু কাজে তো আসবেই। তার জন্য পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম টিপস হবে এই কাঁঠালের বীজ নিয়ে। তো এই কাঁঠালের বিচিগুলো আমরা অনেক সবজিতে কিংবা ডালে দিয়ে রান্না করে থাকি, আর এটা খেতেও বেশ মজাদার হয়। ব্যাপার হচ্ছে এই বর্ষাকালে না এটা শুকানো একটা ঝামেলা হয়ে যায়, কারণ এটা যদি রোদ্রে না দিই তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো আমরা গ্যাসে অবশ্যই আমরা অনায়াসে শুকিয়ে নিতে পারবো, কিন্তু গ্যাস না জ্বালিয়েও এটা শুকিয়ে নিতে পারবো। যেমন দেখো, আমি এই যে ট্রেটা এই চুলার নিচে রাখি, তো এই ট্রেতেই আমি দিয়ে দেবো এই কাঁঠালের বিচিগুলো। ঠিক আছে? তো যতক্ষণ রান্না চলবে ততক্ষণ রাখলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। আর এটা মানে গ্যাস না জ্বালিয়ে এটা শুকিয়েও যাবে, আর এটা নষ্টও হবে না। তো অবশ্যই বর্ষার সময়ে তোমরা যদি কোনো কিছু শুকাতে চাও, মানে কাঁঠালের বিচি কেন, যে কোনো জিনিস তোমরা এইভাবে এর নিচে রেখে শুকিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক টিপস নাম্বার 2। তো এই রকম যে পাউচ প্যাকেটগুলো থাকে, তো এই প্যাকেটগুলো আমাদের অনেক কাজে আমরা লাগিয়ে নিতে পারি, মানে কাজকে সহজ করে দেবে এই প্যাকেটগুলো। যেমন এটা হচ্ছে টমেটো সসের প্যাকেট। তো এই সসের প্যাকেটটা আমি মিডিল থেকে কাট করে দিলাম, মানে এটা দুই ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে? নিচু পাটটা আমি রেখে দিলাম, আর এই যে ওপর পাটটা এটা কিন্তু কাজে লাগাবো। কি কাজে লাগাবো চলো দেখাই তোমাদের এটা কিভাবে আমাদের কাজকে সহজ করবে। বন্ধুরা, আমরা যখন রান্নাবান্না করি তো অবশ্যই ছোট বোতলে আমরা তেলটা ঢেলে থাকি, আর এই তেল ঢালার জন্য কাগের প্রয়োজন হয়। কাক যদি না থাকে, সেই জন্য তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। কারণ সব সময় হাতের কাছে সব জিনিস নাও থাকতে পারে, কিংবা থাকতেও আমরা হয়তো খোঁজাখুঁজি করে মানে পাই না। তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা মানে এইভাবে তোমরা এই কাজটা করে নিতে পারো। তাহলে দেখবে এতটুকু মানে এক ফোঁটাও তেল তো পড়বেই না, আর খুব সহজে কাজটা হয়ে যাবে। আবার আমি এটাকে রেখে দেবো। ঠিক আছে? মানে বারবার তো কাটার প্রয়োজন হবে না, একটা করলেই কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারবো। চলো দেখে নেওয়া যাক টিপস নাম্বার 3। তো এখানে এই প্যাকেটটা তোমরা দেখে বুঝতে পারছো এটা বড় আছে, আর এতে আমি ভরে নিয়েছি জল। এই দেখো, জল ভরেছি আর ভর্তি করে জল নিয়েছি। আর কেন জলটা ভরলাম আর কী বা হবে এটা দিয়ে, তো চলো আমি যাই এখন ফ্রিজের কাছে। তো এটা রেখে দেবো আমি ফ্রিজারের মধ্যে। ঠিক আছে? এটা ফ্রিজারে রাখার কারণ হচ্ছে এটাতে মানে বরফ জমানো হবে। আর এই বরফটা আমাদের কী কাজে লাগবে, অনেক সময় হয় শরীরের কোনো জায়গায় ব্যথা হলে ঠান্ডা সেক করতে বলা হয়, কিংবা ডাক্তারে কোনো কারণে যদি ঠান্ডা সেক করতে বলে, তাহলে কিন্তু খুবই সহজ হবে এই টিপসটা যদি তোমরা ফলো করো। তো এই দেখো বরফ জমে গেছে। তো বরফ এখানে জমানোর কারণ হচ্ছে এটা অনেকক্ষণ পর্যন্ত মানে ঠান্ডা হয়ে থাকবে। তো এটা মানে যে কেউ যে কোনো জায়গায় বসে তোমরা এই মানে ঠান্ডা সেকটা করে নিতে পারো। খুবই ভালো একটা টিপস। তো চলো দেখে নেওয়া যাক টিপস নাম্বার 4। বন্ধুরা, মহিলাদের কাছে শাড়ি, সায়া, ব্লাউজ তো প্রচুর থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে অনেক সময় তাড়াহুড়োতে শাড়ি তো আমরা খুব সহজে বার করে নিতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যেটা শাড়ি পরতে চায় সেটার হয়তো সায়া পায় না, কিংবা ব্লাউজ মানে ম্যাচিং ব্লাউজ খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে রাখবো, এই দেখো বন্ধুরা, এইভাবে তো আমরা ফোল্ড করি। তো এই শাড়িটাকে এই দিক থেকে ফোল্ড করো বা ওই দিক থেকে ফোল্ড করো, কোনো সমস্যা নেই। কিন্তু ফোল্ড করার আগে যেটা করবে সেটা হচ্ছে এই যে সায়া আর ব্লাউজ, ম্যাচিংয়ের যে সায়া ব্লাউজ থাকে সেটা তোমরা এইভাবে এর মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে যেভাবে ভাঁজ করবে সেটা হচ্ছে এইভাবে, এই যে দুটো লেয়ার খুলে আর এর মধ্যে এটাকে দিয়ে দেবে। তাহলে কি হবে বলো তো, এখানে দুটো সুবিধে হচ্ছে। এক তো যদি শাড়িটা কোনো রকমে আলমারিতে এদিক ওদিক পড়ে টরে যায়, তো এই ভাঁজটা খুলবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এই শাড়িটা বার করলেই কিন্তু এর মধ্যে সায়া ব্লাউজ থাকবে। তো এইভাবে তোমরা যদি প্রত্যেকটা শাড়িতে সায়া ব্লাউজ ম্যাচিং করে রাখো, তাহলে কিন্তু তাড়াহুড়োতেও চট করে পেয়ে যাবে, মানে কোনো অসুবিধাই হবে না। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এই যে কাঁঠাল, তো কাঁঠাল কাটার পদ্ধতি বা কাঁঠাল কিভাবে কাটলে আমাদের হাতে এতটুকুও এই আঠাটা লাগবে না। তো সর্বপ্রথমে হচ্ছে আঠা যেন হাতে না লাগে, তার কারণে দিয়ে দিতে হবে হাতে সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে হাতে মেখে নিতে হবে। তারপরে এইভাবে মানে প্রথমে কাট করতে হবে এই শক্ত জায়গাটা। ঠিক আছে? মানে বোটার কাছে। তো এটা প্রথমে কাট করে বাদ দিয়ে দিতে হবে। তো এই যে
খুবই সহজে এটাকে মানে গোল করে কেটে বার করে নিলাম। তারপরে দেখো অনেক বড় যদি কাঁঠাল থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা মানে পুরোটা হয়তো খেতে পারি না। তো সেটা কিভাবে কাটবো বা কিভাবে রাখবো, তো সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি কাট লাগাচ্ছি, ঠিক আছে। তো আমি যতটা মানে কাট করে বার করব তত দূর পর্যন্ত কিন্তু এটা কাট করছি ঠিক এইভাবে, মানে অর্ধেকটা আমি এটার আম, বার করব কাঁঠাল, ঠিক আছে। তো অর্ধেকটা আমি এভাবে কাট করেছি, কাট করার পরে যতটা বার করা ততটা বার করে নেব। আর কিভাবে রাখলে এটা 3-4 দিন মানে রেখে খাওয়া যাবে আর কি, ঠিক আছে। তার জন্য ভালোভাবে তো রাখতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি মানে যতটা বার করা ততটা বার করে নিলাম। তারপরে দেখো এই যে এগুলো আমি কাট লাগিয়েছিলাম, এগুলোকে কাট করে বাদ দিয়ে দেব, মানে ছাড়িয়ে নেব পুরোটা, ঠিক আছে। তারপরে এই যে মিডিলের শক্ত অংশটা সেটাও কিন্তু কাট করে বাদ দিয়ে দিতে হবে। তারপরে এটা একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে রাখলে তোমরা 3-4 দিন রেখে খেতে পারো, ঠিক আছে। যেহেতু কাঁঠাল ফ্রিজে একদম রাখা যায় না, কারণ ফ্রিজে কাঁঠাল রাখলে বাকি সব জিনিস কিন্তু কাঁঠাল কাঁঠাল স্মেল করে, মানে কাঁঠাল না রাখাই ভালো, ঠিক আছে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এই হাতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেল কেন দিলাম, কাজটা সহজ যেন হয় আর আমাদের যেন কোনো অসুবিধে না হয়। এই যে কচু কচু কাটলে কিন্তু হাতে মানে হাতে চুলকানি শুরু হয়ে যায়। তো যাই হোক তার জন্য নিয়েছি, মানে হাতে আমি দিলাম সর্ষের তেল, ঠিক আছে। সর্ষের তেল দিয়ে এই কচুটা কচুতে হাত দিলে কিন্তু কোনো মতে হাত চুলকাবে না, ঠিক আছে। দ্বিতীয়ত টিপস হচ্ছে কি এই কচু নিয়ে, যে কচুটা মানে খুব সহজে ছিলবো কীভাবে, ঠিক আছে। কারণ এটা ছিলা কিন্তু খুব কঠিন ব্যাপার, অনেকটা সময় লেগে যায়। তো এই দেখো বন্ধুরা, আমি নিয়েছি এই যে ওষুধের ঢাকনাগুলো থাকে, টিনের ঢাকনা, ওষুধের যে টিনের ঢাকনাগুলো থাকে, তো সেগুলো তোমরা নিয়ে নেবে। নেওয়ার পরে এইভাবে দেখবে এত সুন্দরভাবে মানে ছিলা হবে আর এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে তোমরা না করলে বুঝতে পারবে না। আর এখানে আরও সুবিধে তোমাদের হতে পারে যদি তোমাদের কাছে ওই মধুর যে কাঁচের জারগুলো থাকে ছোট ছোট, তো সেগুলোতে কিন্তু এই রকম এই যে এই মানে ঢাকনাটা একটু বড় যদি থাকে, অতিরিক্ত বড় নয়, এই যেমনটা আমি নিয়েছি, তো এত বড় যদি থাকে তাহলে কিন্তু আরও সুবিধা হয়। কারণ এই ঢাকনাটা ধরতে ব্যালেন্স ভালো পাওয়া যায়। তো যাই হোক ছোট ঢাকনাতেও ভালো হবে আর এই ঢাকনাতেও ভালো হবে, কিন্তু টিনের ঢাকনা হওয়া চাই। তো অবশ্যই তোমরা এই টিপসটা করে দেখবে। একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে আর নিজের জন্য সময় বার করা যাবে। তো যাই হোক এই দেখো আমি এই ঢাকনা দিয়ে কিন্তু সব কচুগুলোকে ছিলে নিয়েছি। এখানে আরও একটা টিপস দেবো তোমাদের। কচুতে অনেক পিচ্ছল ভাব থাকে, এটা সবাই জানো। আর এটা মানে খুব সহজে পিচ্ছল ভাবটা দূর হয়ে যায়। তার জন্য কচুতে মানে জলে দেওয়ার আগে তোমরা দিয়ে দেবে 1 চামচ ভর্তি করে লবণ, আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবে, ঠিক আছে। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রাখার পরে দেখবে এটা মানে যতটা পিচ্ছল ভাব ছিল একবারেই কিন্তু বেরিয়ে যাবে। তো অবশ্যই তোমরা লবণটা মানে ধোয়ার আগে লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে, ঠিক আছে। তারপরে যেভাবে ধাও 3 বার 4 বার ওইভাবে ধুয়ে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা আমি মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মানে কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। আর সর্ষের তেল দেওয়ার কারণে হাতে কিন্তু আমার এতটুকুও মানে কোনো রকম চুলকায় না, ঠিক আছে। তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো, কাজ অনেকটা সহজ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস হবে এই ডিমের খোসা নিয়ে। কারণ ডিম খেয়ে তো আমরা এই খোসাগুলোকে ফেলেই দিই, আর কি করব, ফেলেই দেওয়া উচিত। কিন্তু অজান্তে যে আমরা ফেলে দিচ্ছি এটা এতটাই কাজে আসবে, যারা জানো না তাদের জন্য এই টিপস। অনেকে জানে আবার অনেকে জানো না, ঠিক আছে, তাদের জন্য এই টিপস। তো এই দেখো বন্ধুরা, আমি আগের দিনেরও এই ডিমটার মানে ডিমের খোসাটা রেখেছি, আর আজকে যেটা সেদ্ধ করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে ডিমের খোসাটা যেন শুকনো থাকে, ঠিক আছে। রোদ্রে ফেলে রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে আধ ঘন্টাতে কিংবা 1 ঘন্টাতে। তো যাই হোক এটা শুকিয়ে নিলে এটার করতে হবে গুঁড়ো, ঠিক আছে। তো আমি প্লাস্টিকে ভরে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু মিক্সারে দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারো কিংবা হামলে দিয়েও গুঁড়ো করে নিতে পারো। তো এই দেখো এটা এভাবে আমি কুটে নিয়েছি আর কি।
তারপরে এটা করব কি দেখো, এটা আমাদের রান্নাঘরেও কাজে আসবে, বাইরেও কাজে আসবে। তো এটা 2 রকম টিপস আমি তোমাদের দেবো। যেমন দেখো, এই হাঁড়িটা কিন্তু পুড়ে গেছে, তো এটা এখন ঘষা মাজা করতে হবে। তো ঘষা মাজা করার জন্য যারা গ্রামে গঞ্জে থাকো তারা অবশ্যই জানবে যে চুলোর ছাই কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব। কিন্তু যারা শহর বাজারে থাকো তারা কিন্তু চুলোর ছাই তো পাবে না। তো তোমাদের জন্য এই টিপসটা কিন্তু ভীষণই ভালো হবে। তোমরা মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে। আর যখন যদি হাঁড়ি পাতিল তোমরা এভাবে পরিষ্কার করতে চাও কিংবা কড়াই পরিষ্কার করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো একটা টিপস। আর এটা তোমাদের মানি সেভিংস তো অবশ্যই হবে। আর দেখো তোমরা মানে স্ক্রাবার তারের মাজনি দিয়েও করতে পারো, কিংবা যেটা খুশি সেটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা দিয়ে তোমরা হাঁড়ি বাসন মাজো। তো এই কাজটা কিন্তু করার জন্য, মানে এই যে পোড়া হাঁড়িটা মাজার জন্য বেশি ঘষা মাজা করতে হবে না, যদি আমরা ওই ডিমের খোসা একটুখানি দিয়ে দিই। তো তোমরা দেখতে পেলে পোড়া হাঁড়ি কীভাবে পরিষ্কার করে নিলাম। ডিমের খোসা নিয়ে আরও একটা টিপস তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা প্রায় প্রত্যেকে এই যে শখের গাছগুলো, ফুলের হোক কিংবা পাতার বাহার, তো সেগুলোর মানে গাছের গোড়ায় যদি এই গুঁড়োটা দিয়ে থাকো, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। আর দ্বিতীয়ত মাটিটা উর্বর থাকবে। তো অবশ্যই ডিমের খোসা তোমরা এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তারাও যেন এগুলো থেকে অজানা না থাকে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।